হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি বাড়িতে বানাচ্ছিলাম তেলকই। তো মাছগুলো প্রথমে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, তেলটাও গরম বসিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে মাছগুলো তেলে ছেড়ে দিলাম, ভাজলাম। মাছগুলো ভাজার পর এপিট ওপিট করে একটু লাল লাল করে ভাজলাম, যাতে মাছগুলো খুব বেশি কড়াও না হয়ে যায়, ঠিকঠাক থাকে। তারপরে এই যে আদা রসুন পেঁয়াজ টমেটো মিক্সিতে পেস্ট করে নিলাম, আর মা আদা আর জিরেটা বেটে রেখেই দিয়েছিল লঙ্কা দিয়ে, কেননা লঙ্কাটা বাটতে পারি না, শিলে মনে হয় আদা জিরেটা বাটলে টেস্টটা বেশি আসে, ওর জন্য শিলে মা বেটে দিয়েছিল। আর আমি মাছগুলো ভেজে নিলাম, মাছগুলোকে তুলে নেবো। দিয়ে ওই তেলের মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে তারপরে আদা রসুন পেঁয়াজ যেগুলো বাটা ছিল সেগুলো সব একসাথে দিয়ে দেব। একটু মিক্সিতে আর জলটাও দিয়ে দিলাম, এই যে জিরে আদা বাটাটাও দিয়ে দিয়েছি। যে একটু পরিমাণ মতন হলুদ, একটু নুন, যেমন লাগবে সেরকমই দেবো। আর আমি একটু না কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়েছিলাম, যেটা আমি অ্যাড ভিডিওতে দেখাতে ভুলে গেছি, মানে কালারটা হওয়ার জন্য, নাহলে তো দেখতে ভালো লাগবে না। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়েছিলাম, ওইটা আমি এখন ভিডিওটা দেখাতে ভুলে গেছি। মশলাটা ভালো করে কষে নিলাম যাতে কাঁচা গন্ধটা না থাকে। তারপরে দিয়ে দিলাম একটু জলটা তখন ফুটতে একটু টাইম লাগবে। জলটা ফুটে গেলে দিয়ে দেবো মাছগুলো। কিন্তু এটা মাখা মাখা হবে, খুব ঝোল হবে না। আর আমার বর আবার একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে, ওর আবার মাখা মাখা করে দিলে পছন্দ হয় না। কিন্তু আমি আগে থেকেই বলে রেখেছিলাম যে এটা একটু কিন্তু মাখা মাখা হবে। নিচে আমার কালারটা দেখো কেমন এসছে, এই যে নামিয়ে নিলাম, হয়ে গেছে আমার তেলকই। কেমন লাগছে খেতে তোমরা বলবে। টাটা, বাই।